রাষ্ট্রের সবচেয়ে কম সুবিধা ভোগ করে রাষ্ট্রকে সবচেয়ে বেশি সার্ভিস দ্বারা দিচ্ছে তারা হচ্ছে এই দেশের ওলামারা। একজন ব্যক্তি ডাক্তার যখন হয় শুধু নিজের পকেটের টাকাই খরচ হয় না, রাষ্ট্র একজন ডাক্তার বানাতে গিয়ে রাষ্ট্রের কোষাগার থেকে অজস্র টাকা তাদের জন্য বরাদ্দ করে। কথা বলেন, একজন ইঞ্জিনিয়ার যখন সে শেষ করে বুয়েট থেকে যখন পাস করে তার পেছনে রাষ্ট্রের অজস্র টাকা বরাদ্দ থাকে। এরপরে ডাক্তার হওয়ার পরে জাতিকে তিনি সেবা দেন। একজন খেলোয়াড় যখন বিদেশে পারফর্ম করেন, যদি সেখানে তারা কোনো ভালো পারফরমেন্স দেখাতে পারেন, যদি কোনো ট্রফিকে জয় করতে পারেন, দেশের সুনাম হয়, সুখ্যাতি হয়। কিন্তু এমন একজন প্লেয়ার তৈরি করতে রাষ্ট্রের অনেক টাকা ব্যয় করতে হয়। আমরা বলি সাকিব আল হাসান অলরাউন্ডার প্লেয়ার, তাকে অলরাউন্ডার সে নিজে নিজে হয়নি, রাষ্ট্র তার পিছনে তাকে অলরাউন্ডার বানাবার পিছনে যে শেল্টার দিয়েছে, তার পিছনে রাষ্ট্র যে পরিমাণ ফান্ডিং করেছে, টাকা ব্যয় করেছে, তাকে যে সুযোগ সুবিধা দিয়েছে, এর আধা সুযোগ সুবিধা যদি এদেশের কোনো আলেমকে দেওয়া হতো, আলেম রাষ্ট্রের সেই টাকার ভুক্তভোগী হয়ে সুবিধাভোগী হয়ে সাকিব আল হাসান দেশকে বিশ্ব পরিমণ্ডলে যতটুকু পরিচিতি করিয়েছে বা শ্রদ্ধার আসন নিয়েছে, তার চেয়ে একজন আলেম কমপক্ষে 100 গুণ বেশি শ্রদ্ধার আসনে একজন আলেমী রাষ্ট্রকে পৌঁছে দিয়ে দিত। এ রাষ্ট্রে আলেমরা সব সময় বৈষম্যের শিকার হয়েছে। স্বাধীনতার 52 বছরে দাড়ি, টুপি, ইসলাম, তাহজিব, তামাদ্দুন এই দেশে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কথা কি সত্য না মিথ্যা? 1970 সালে প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর ইসলামিক বিশ্ববিদ্যালয়, মুসলিম বিশ্ববিদ্যালয়, সেখানে 73 সনে দেশ স্বাধীন হওয়ার পরে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হল। কারণ ইসলাম শব্দ মুসলিম শব্দের সাথে আছে ওদের অ্যালার্জি, বাদ দিয়ে দিল। কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়ে নাম দিল কাজী নজরুল একাডেমি। এখানে ইসলাম বাদ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম একটি 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশে। এই রাষ্ট্র যে নীতিমালার উপর চলবে তার শুরুতে বিসমিল্লাহ থাকার দরকার আছে না নাই? বাদ দিয়ে দিল। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে রব্বি জিদনি ইলমা বাদ দিয়ে দিল। নবাব সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সলিমুল্লাহ হল বানিয়ে দিল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। ইসলাম যেখানে ওদের অ্যালার্জি সেখানে, মুসলিম শব্দ যেখানে ওদের অ্যালার্জি সেখানে, দাড়ি টুপি যেখানে ওদের অ্যালার্জি সেখানে। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে যত নাটক হয়েছে, সিনেমা হয়েছে, যত মঞ্চ সাজিয়েছে 16 ডিসেম্বর উপলক্ষে, সমস্ত নাটকে, সিনেমাতে দাড়িকে ছোট করে উপস্থাপন করা হয়েছে। টুপিকে, আমার তো মনে হয় শিশুকালে তো আমরা অনেকেই সিনেমা দেখি, যখন স্কুলে পড়েছি, বাংলা সিনেমার মধ্যে ওই যে ওরা 11 জন ছবি টুবি হতো, মুক্তিযুদ্ধের ছবিগুলো দেখেছি, মনে আছে আমার এখন। মানে প্রত্যেকটা ছবির মধ্যে, সিনেমার মধ্যে, নাটকে রাজাকার মানে রাষ্ট্রদ্রোহী, যারা স্বাধীনতা চায় না, স্বাধীনতার শত্রু, এ কথা বোঝাবার জন্য হাতিয়ার হচ্ছে মুখে দাড়ি, মাথায় তার টুপি, গায়ে তার জামা। আমার বুক ফেটে কান্না আসতো এই রাষ্ট্রের এই কার্যক্রম দেখে। আমি বহুবার প্রতিবাদ করেছি। যারা এগুলা করেছে ওদের মঞ্চে প্রতিবাদ জানিয়েছি, বিনিময়ে যে ট্যাগগুলো খেয়েছি, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করার কারণে আমার উপর যে ট্যাগগুলো এসছে, যে আমি হলাম উগ্রবাদ, আমি হলাম মৌলবাদী, এরপর আমি হলাম জামাত, আমি হলাম শিবির, ব্যাস ট্যাগ দিয়ে আমাকে দমানোর কত চেষ্টা করেছে।
একাধিক মামলাও দিয়েছে। 2018 সালে স্টেজের মঞ্চ থেকে নামিয়ে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়েও দিয়েছে। কি মামলা দিয়েছে? মামলা দিয়েছে আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে, দিয়েছে মামলা। কি অপরাধ ছিল আমাদের, কি অন্যায়টা করেছিলাম আমরা? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, ওরা যে সারা জীবন সিনেমার মধ্যে দেখালো দাড়ি টুপিওয়ালারা ধর্ষক হয়, দেখায় নাই? একটু কথা বলেন না আপনারা, দেখায় নাই? এখন আপনারা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে দাড়ি টুপিওয়ালারা যেমন ছিল, স্বাধীনতার সময় ছিল, আজও বাংলাদেশে দাড়ি এবং টুপিওয়ালারা আছে না নাই? প্রশ্ন হলো, বিশ্ববিদ্যালয়ের ধর্ষণের সেঞ্চুরি দাড়িওয়ালারা করে না দাড়ি ছাড়ারা করে? তো তোমরা নাটকে দাড়িওয়ালাদেরকে ধর্ষক দেখাও কেন? আপনারা বলেন, মাদ্রাসার ছাত্ররা তলোয়ার নিয়ে, বন্দুক নিয়ে, রাইফেল নিয়ে, হকি স্টিক নিয়ে, চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করে মানুষ খুন করেছে, কিংবা মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে, এমন একটি ঘটনা এই দেশের ইতিহাসে আছে? জোরে আওয়াজে বলেন। এরপরেও তারা বানিয়েছে যে কওমি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অস্ত্রের ঝঞ্ঝানি দেখায়, বিশ্বজিতের মতো হিন্দুকেও শিবির বলে প্রকাশ্যে কুপায়ে যারা হত্যা করে, দেশ স্বাধীন হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে এই সোনার ছেলেদের হলগুলাকে যখন সার্চ করা হয়েছে, টর্চার সেল পাওয়া গেছে। টর্চার সেলের মধ্যে কি পাওয়া গেল? হকি স্টিক পাওয়া গেল, পিস্তল পাওয়া গেল, রামদা পাওয়া গেল, কুড়াল পাওয়া গেল, চাইনিজ কুড়াল পাওয়া গেল। এগুলা দিয়ে তারা মানুষদেরকে কষ্ট দিত। তারা ছিল সোনার ছেলে, আর আলেমরা ছিল জঙ্গি। কথা বলেন। যারা এতগুলো মানুষ হত্যা করেছে, ওদের কয়জনের নামে জঙ্গি মামলা হয়েছে আপনারা বলেন? কিন্তু কত দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছে, তার হিসাব একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। কত আলেমকে তারা গুম করেছে, খুন করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠতম 116 জন আলেমের নামের তালিকা বানানো হয়েছিল সাবেক বিচারপতি কালামানিকের নেতৃত্বে। তুরিন আফরোজ এবং কালামানিক এরা আলেমদের ব্ল্যাক লিস্ট করে দুদকে জমা দিয়েছিল যে এদেরকে তদন্ত করে দেখা হোক এরা কেমন দুর্নীতিগ্রস্ত। আর এরা হচ্ছে ফেরেশতা। এমনই ফেরেশতা, বেচারা পালাতে গিয়া, ভিক্ষুকের মতো পালাতে গিয়া বলে 70 লাখ টাকা ছিল, টাকাও গেছে, পিঠাও দিছে। যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? সারা জীবন আলেমদেরকে জঙ্গিবাদ বললো এ জাতি। ওদের এই জঙ্গিবাদের এই ট্যাবলেট ওরা তো ফ্রি বিক্রি করেছে মিডিয়ার মাধ্যমে, কিন্তু কেউ দিলে নাই, কেউ খায় নাই। জাতি ভালো করে জানতো আসল সন্ত্রাসী কারা, আসল জঙ্গি কারা। যার দরুন দেশ স্বাধীন হতে দেরি হয়েছে, স্বীকৃত জঙ্গি হিসেবে ওদের নিষিদ্ধ করতে সরকার দেরি করে নাই। ওদের দাম্ভিকতা এবং অহংকার কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, ওরা আলেমকে কোনোদিন সম্মান দেয়নি। বাংলাদেশে কোন হক্কানি আলেমদেরকে তারা 4 পয়সার মূল্যায়ন দেয়নি। পোস্টারে ওদের নামের উপরে যদি আলেমের নাম থাকতো, ওরা পোস্টার পরিবর্তন করে নতুন করে পোস্টার ছাপাতো। এই কালিয়াকৈর উপজেলাতে আমার এক মাহফিলে, সেখানে আমার নাম সবার উপরে মোটা করে লিখেছে প্রধান বক্তা হিসেবে। আচ্ছা, একটি মাহফিলের প্রধান বক্তা, সেখানকার চিফ গেস্ট থাকেন, তারই আকর্ষণে লোকেরা বয়ান শুনতে আসেন, না কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে আসেন। যদি বলেন, সে যে দলেরই হোক, কোনো এমপি মন্ত্রীর চেহারা দেখতে লোকেরা মাহফিলে আসে না। কিন্তু ওরা জোর করে মাহফিলে আসবে। ওদের নাম পোস্টারে না দিলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না। ওরা আবার ভালো করে জানে কোন সময় লোক বেশি থাকে, ওই সময় বক্তব্য দিতে হবে। প্রধান বক্তাকে পাশে বসিয়ে বক্তব্য দিতে তারা খুব মজা পেতেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমার মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন করে বললেন, হুজুর ঝামেলা একটা হয়েছে। কি হয়েছে? আপনার নাম তো সবার উপরে দিয়েছি,
মন্ত্রী বাহাদুরের নাম দিয়েছে আপনার নিচে, ওর চেলা চামুন্ডারা আসছে, এসে বলছে পোস্টার চেঞ্জ করতে হবে, না হয় মাহফিল বন্ধ। কেন? মন্ত্রীর নাম কেন হুজুরের নামের নিচে? হুজুরের নাম নিচে নামাও, মন্ত্রীর নাম উপরে উঠাও। আহারে কি চরিত্র এদের, দেখেছেন আপনারা? কি আখলাক বলা, কি চরিত্র বলা। আর সেই মন্ত্রীর ব্যাপারে কয়েকদিন আগে সিনেমার এক নায়িকা ইউটিউবার সাংবাদিকদেরকে বলছে, উনি লন্ডন থেকে আমাকে ভিডিও কল দিয়েছে, ভিডিও কল দিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে। যাদের চরিত্রের কোনো বালাই নাই, আলেমদের নামের উপর নাম থাকার জন্য লালায়িত কত। আল্লাহ রাব্বুল আমিন আলেমদের শান মান বাড়িয়েছেন, লাঞ্ছনা গঞ্জনা ওদের কাদের উপরে এমন ভাবে চাপিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন এমন অপমানিত ওদেরকে করেছেন, জাতির সামনে মুখ দেখাবার মতো কোনো সাহস ওদের নাই। আলেমদেরকে তারা রাষ্ট্রের শত্রু বানিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন থেকে শোনায় আপনাদেরকে, আল্লাহ পাক বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয় যারা ঈমানদার তাদের সম্মান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দান করা হয়েছে, আলেমদের সম্মান আমি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেব। আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন নাকি? আলেমদের কত সম্মান দেখে। আমি নিজে দেখেছি, আমি যখন জেলখানায় থেকেছি, লোকেরা আমাদের জন্য রোজা মান্নত করেছে। আদালতে যখন হাজির করা হতো, অসংখ্য লোকদের চোখের পানি টলটল করতে আমরা দেখেছি। তারা ফটকে চেনা নাই জানা নাই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা আমাদের সাথে দেখা করতে এসে চোখের পানি দিয়ে বুক ভাসায় ফেলত, কান্না করত। এত মহাব্বত আলেমদেরকে মানুষ করেছে একমাত্র কোরআনের জন্য। আর সেই সমস্ত আলেমদেরকে তারা মৌলী বা মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, আল বদর, আল শাম, উস্কানি জাটা এমন কথা বলে বলে মানুষের সামনে তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আল্লাহর কোরআনের বিধিবিধান নিয়ে তারা ষড়যন্ত্র করেছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একেবারে অশ্লীলতা, বেহায়াপনা, অবলীলায় হয়েছে, কোনোদিন তারা বাধা দেয় নাই। কিন্তু রমজান মাসে কোরআন তেলাওয়াত করার অপরাধে মুসলিম দেশে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। গত রমজান মাসে হিন্দুদের হোলি উৎসব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনো অসুবিধা হয় নাই। কিন্তু রমজান মাসের ইফতার পার্টি মুসলমান ছাত্র ছাত্রীদেরকে বিশ্ববিদ্যালয় হলের মধ্যে করতে দেওয়া হয় নাই। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, নবাব সলিমুল্লাহ মুসলিম হলে, এত বড় হল, সেখানে জামি মসজিদ আছে, মসজিদের মাইকে বিগত 16 বছর তারা আযানটা পর্যন্ত দিতে দেয় নাই। এইভাবে ইসলামকে তারা দমাতে চেয়েছে, ইসলামকে তারা শেষ করতে চেয়েছে। এই দেশে হিন্দুরা মাত্র 5% হিন্দুদেরকে 25% সুযোগ সুবিধা দিয়ে মুসলমানদের উপরে রাজত্ব করে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? এইভাবে মুসলমানদেরকে ওরা কষ্ট দিয়েছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির কারখানা বলে মানুষের সামনে উপহাসের পাত্র বানিয়ে ছেড়ে দিয়েছে। আলেমদের কোমরের মধ্যে রশি লাগিয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে আদালতে হাজির করেছে, করে নাই? কথা বলেন না কেন আপনারা? আজকে আপনাদেরকে একটা লেটেস্ট নিউজ শোনায়। আজকে শুনলাম সাবেক আপনার পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তিনি বলেছেন যে আমরা তো সম্মানিত মানুষ, আমাদের হাতে হ্যান্ডকাপটা যেন না পরানো হয়। এরা নাকি সম্মানিত। কি নিত? সম্মানিত না, এরা হচ্ছে ঘৃণিত। কথা বলেন, আপনারা যে কত সম্মানিত তা তো এই জাতি জানে ভালো করে। সে বলেছে আমি এতবারের এমপি, আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আমাদেরকে অসম্মান করা হচ্ছে। আশ্চর্য কথা, আপনি এমপি, আপনার হাতে হ্যান্ড গ্লাভস লাগালে, হাত করা পরালে অসম্মান হয়। আপনি যখন দেশের শীর্ষ আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছেন তখন শরম হয় নাই?
তখন আলেমদেরকে বেইজ্জত করা হয় নাই। আমি তো মনে করি এই শাহজাহান খান থেকে শুরু করে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে যতগুলো কুলাঙ্গা ধরা পড়েছে, আলেমদেরকে পায়ে ডান্ডা বেরিয়ে যদি এক জোড়া পরানো হয়েছে, এদেরকে 4 জোড়া ডান্ডা বেরিয়ে পরিয়ে কুকুরের মতো হাজির করা উচিত। এরা নাকি সম্মানিত ব্যক্তি। সম্মানিত ব্যক্তি হলে আপনারা তো সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দিতে জানতেন। ওরা কি আলেমদেরকে জীবনে সম্মান দিয়েছে? চিল্লায় বলেন দিয়েছে? হ্যাঁ, কিছু আলেমদেরকে দিয়েছে, কিছু আলেমদেরকে দিয়েছে। কোন আলেম জানেন? যে আলেম বলেছে আপা আপনি তো জান্নাতি নারী। কথা বলেন ঠিক কিনা বলেন? যে বলেছে আপনি তো কওমি জননী, তাদেরকে কিছু সম্মান তারা দিয়েছে। সম্মান দেয় না, ইউজ করেছে। আপা যখন পালিয়েছে, এই সমস্ত মৌলবীরাও পালাইছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? মানুষ এত নিচে নামতে পারে, মানুষ এত পদলেহন করতে পারে। আপনি কি করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? এই সাহস আপনাকে দিয়েছে কি করে দিয়েছে? শত শত আলেম কারাগারে বন্দী, আর আপনি তারে জেলখানা থেকে এখনো পর্যন্ত অসংখ্য আলেমরা কারাগারের ভিতরে আছে, স্বৈরাচারী আটকায় রেখেছে, আর আপনি বাহির থেকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। কি বাইতুল মুকাররমে খতিব হওয়ার জন্য? যে মৌলবী শেখ হাসিনারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই মৌলবী বাইতুল মুকাররমের খতিব তো দূরের কথা, গ্রামের মসজিদের খাদেম হওয়ার যোগ্যতা রাখেন না। এগুলো চাটুকার দালাল। কথা বলেন? এরা জীবনেও জেল খাটে নাই, জীবনেও জরিমানা দেয় নাই। মনে রাখবেন, হক্কানি আলেমরা জেল খেটেছে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন?